সুপ্রিয় দর্শক শ্রোতা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। নতুন করে পাল্টাপাল্টি হামলা ইরান এবং যুক্তরাষ্ট্রের। একদিকে লেবানন মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরান আমিরাতে মার্কিন ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরান শর্ত মেনে আলোচনা করতে অপারগতা প্রকাশ করেছে। ইরানের কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। আরো বিস্তারিত জানিয়ে দিব। মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করবে, প্রস্তুত থাকুন, ইরানের হুঙ্কার। হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি ইরানের। আরো থাকছে, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ এলাকার মানচিত্র প্রকাশ করলো ইরান। হরমুজ প্রণালীর জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের অনুমতি নিয়ে পরিচালিত হবে বলল আইআরজিসি। হরমুজের জলসেবা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, নতুন করে পাল্টাপাল্টি হামলা ইরান যুক্তরাষ্ট্রের। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক মার্কিন শক্তিশালী মার্কিন বিমান। এবং সর্বশেষে জানিয়ে দিব, আমিরাতে ফের ইরানের হামলা, 12 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনীর 15 সদস্য নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছে। সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল এমন সময় ওই ঘোষণা দিল যখন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। খবর প্রেস টিভি। ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে 1000 বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে, প্রস্তুত থাকুন, ইরানের হুঙ্কার। ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সর্বাধিনায়ক বলেছেন, আমেরিকার জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে, সেজন্য তাদের প্রস্তুত থাকা উচিত। তাসনিম নিউজ এজেন্সির বরাদ দিয়ে পাসটুডে জানিয়েছে, এক্সপিডিয়েন্সি ডিপার্টমেন্ট কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই তার ব্যক্তিগত পেজে নিম্নরূপ লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যার একটি বিমানবাহী রণতারী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা জাহাজ ডোবানোর সক্ষমতা চেয়ে অনেক অংশে কম নয়। আপনাদের যুদ্ধ জাহাজ এবং নৌবাহিনীকে কবরস্থানে পাঠানোর জন্য প্রস্তুত থাকুন, ঠিক যেভাবে ইস্পাহানের আপনাদের বিমানের ধ্বংসাবশেষ এদিক ওদিকে পড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে তার ভাষণে তিনি নিজেই মার্কিন নৌবাহিনীর কার্যকলাপকে জলদস্যুদের কার্যকলাপের সাথে তুলনা করে বক্তব্য দেওয়ার পর হইচই পড়ে যায়। সূত্র পাসটুডে। হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকে হরমুজ নদীতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা জানান। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্প পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা ইরানের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা করেছেন। ওই আলোচনা সবার জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে। ট্রাম্প বলেন, মূলত সেই সব মানুষ, কোম্পানি বা দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা কোনো অপরাধ করেনি, তারা পরিস্থিতির শিকার। ট্রাম্প জানান, জাহাজগুলোকে প্রণালী থেকে বেরিয়ে যেতে সাহায্য করে একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ, কারণ অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ওই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এদিকে হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর পরিচালিত হবে না। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার প্রস্তাব পাঠিয়েছে ইরান। ওয়াশিংটন সেই প্রস্তাবের জবাব দিয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। ইসমাইল বাগাই জানান, ইরানের দেয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সাথে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।
হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করলো ইরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের রেভলিউশন গার্ড কোর আইআরজিসি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই মানচিত্র জনসম্মুখে আনে, জানিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশিত মানচিত্র অনুযায়ী ইরান তাদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে একটি সুনির্দিষ্ট রেখা চিহ্নিত করেছে। এই সীমানাটি ইরানের মাউন্ট মোবারক এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা দক্ষিণ প্রান্তের মধ্যবর্তী একটি কাল্পনিক রেখা দিয়ে শুরু হয়েছে। অন্যদিকে এটি ইরানের কেশম স্ট্রিপের শেষ অংশ থেকে সংযুক্ত আরব আমিরাতের আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত। ইরান দাবি করেছে ওই চিহ্নিত এলাকার অভ্যন্তরে তাদের পূর্ণ সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রণ বজায় থাকবে। হরমুজ প্রণালীর ওই সীমানা নির্ধারণে এই বিষয়টি আন্তর্জাতিক নৌ চলাচল এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ববাজারে জ্বালানি তেল একটি বড় অংশ এই পথ দিয়ে প্রবাহিত হয়। ইরানে এই মানচিত্র প্রকাশের ফলে পার্শ্ববর্তী দেশসমূহ এবং আন্তর্জাতিক শক্তির সাথে তেহরানের সম্পর্কে টানাপোড়েন আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ওই মানচিত্র প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট অন্য কোনো দেশ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং অবাধ যাতায়াত নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম শুরু হয় প্রেক্ষাপটে ইরান ওই পদক্ষেপ একটি পাল্টা কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের অনুমতি নিয়ে পরিচালিত হবে বলল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান বলেছেন, হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থা না হবে বৈশ্বিক এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি এবং ওই নির্ধারিত এলাকায় চলাচল করতে ইচ্ছুক যে কোনো জাহাজকে নিরাপদ থাকার জন্য অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে। আইআরজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহুদ আল জাওয়ানি বলেছেন, পারস্পর সাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত এলাকা। এর গুরুত্বের কারণে অতীতে বহুবার বাইরের শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং সংঘাতের ঘটনা ঘটেছে। তাই ফের যে কোনো বড় সংকট এবং সংঘাতের কিবদান কেন্দ্রীভূত হতে পারে ওই এলাকাটি। ইরানের বিরুদ্ধে পাসুরে জানিয়েছে, আইআরজিসি রাজনৈতিক বিভাগের উপপ্রধান বলেছেন, ওই অঞ্চলে তার বিশালত্ব এবং সংযোগ স্তরের অবস্থানের কারণে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে শৃঙ্খলা রক্ষায় নির্ণায়ক ভূমিকা পালন করে। কারণ এর উপর যে কোনো ধরনের একচিটিয়া নিয়ন্ত্রণ কার্যত বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক সত্যতার উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়। আইআরজিসি রাজনৈতিক বিভাগের উপপ্রধান বলেছেন, পারস্পর সাগর এবং হরমুজ প্রণালী ওই অঞ্চলের জাতিসমূহের জন্য এক ঐশ্বরিক আশীর্বাদ এবং উপহার। এটি এমন এক সম্পদ সুযোগ যা আল্লাহ এবং এই অঞ্চলের জনগণকে প্রদান করেছেন। ওই দৃষ্টিভঙ্গি ওই কৌশলগত এলাকাটির রক্ষার প্রয়োজনীয়তার জন্য একটি আধ্যাত্মিক বা জাতীয় ভিত্তি তৈরি করে। সূত্র বাস্ট্রোরে। হরমুজ জলসেবা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, নতুন করে পাল্টাপাল্টি হামলা ইরান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এবং ইরান পারস্য প্রসঙ্গে নতুন করে হামলা শুরু করেছে, যা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরো নড়চড় করতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালীতে আটকে পড়া বিদেশি ট্যাঙ্কার এবং অন্য জাহাজগুলো বের করে আনার জন্য নতুন করে প্রচেষ্টা শুরু পরেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নতুন করে হামলা শুরু হয়। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন প্রচেষ্টা, যার নাম তিনি দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম, সে সম্পর্কে খুব সামান্যই জানান। এই প্রকল্পের মাধ্যমে প্রণালীতে আটকে পড়া নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে যাতায়াতে সাহায্য করবে বলেও জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ওই প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বা হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। ইরানের অনুমতি ছাড়া হরমুজে যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে না বলেও জানায় ইরান। এই প্রণালীটি জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ, যা ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে। এই যুদ্ধে অঞ্চল জুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সোমবার শেষ হওয়ার আগেই উপসাগরের বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র জানায় যে তারা ইরানের 6টি ছোট সামরিক নৌকা ধ্বংস করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে দেওয়ার খবর পাওয়া যায়। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে 7টি ইরানি দ্রুতগামী নৌকার উপর হামলা চালিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ায় ওই গুরুত্বপূর্ণ প্রণালীতে জাহাজ হামলার খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত আরো জানিয়েছে, ইরানের এক হামলার পর ফুজাইরা তেল বন্দরে আগুন লেগে যায়। গত মাসে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি জাহাজ চলাচলের পথটি অবমুক্ত করার জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর এটি ছিল সামরিক শক্তি ব্যবহারের বড় প্রচেষ্টা। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের উপর দিয়ে ওড়ার সময় জরুরি সংকেত জারি করে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনী একটি KC-135 ট্রানজিটর। কাতার উপকূলের কাছে থাকা অবস্থা বিমানটি থেকে 7700 কোড ব্যবহার করে ইন ফ্লাইট জরুরি বিপদের সংকেতে পাঠানো হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট বাইরের 24 এর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি কিছুক্ষণের আকাশে চক্কর দেয় এবং পরবর্তী অবতরণের জন্য
উচ্চ ক্ষমতা শুরু করে। এরপরে হঠাৎ রাডার থেকে বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধ বিমান বা বোমারু বিমান জ্বালানি সরবরাহের সক্ষমতা থাকায় এই বিশেষ বিমানটিকে উড়ন্ত গ্যাস স্টেশন বলা হয়। মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত বিমানটির অবস্থান অবস্থা বা ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ করেছে। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ইরানের সম্পৃক্ততা আছে কিনা সেই সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমিরাতে ফের ইরানের হামলা, 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত। কাগজে কলমে যুদ্ধবিরতি চলেও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। সোমবার দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী একজাক ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। উদ্ভূত পরিস্থিতি দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অনলাইনে পাঠ প্রদানের নির্দেশ দিয়েছে সরকার। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে ধেয়ে আসা 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন আজ আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রায় এক মাস পরে আজই প্রথম দেশটির সাধারণ মানুষের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা বা অ্যালার্ম পাঠানো হয়। দুবাই আবুধাবির বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি দ্রুত সমাধানে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আজ 5 মঙ্গলবার থেকে 8 মে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি বেসরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে ওই 4 দিন ডিস্টেন্স লার্নিং বা অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান চলবে।